দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। বলেন কি? পড়াশোনায় যতই ভালো হও না কেন বস, বাংলায় থেকে তোমার ফিউচার নিরস। মনা মনা করলে তোমার বেঁকিয়ে দিব ঘটকি, পাবলিকগুলো পাবলিক নয়, চুতিয়া পাঠার। নমস্কার বন্ধুগণ, তো কেমন আছেন আপনারা? সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সালাদ বাঙালি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ মানুষ নাকি সালা বন মানুষ। তো আজকে আমরা দেখে নিব মানুষের কিছু চুলকানি মার্কা কার্যকলাপ। সো গাইস, আমার বাবা আপেল চাষ করেছে। এই যে হলো আপেল, এই যে এইগুলো হলো গ্রিন আপেল, বুঝলে তো? তোমরা দেখেই বোঝা যাচ্ছে পাক্কা বিষ্ণু মাতার ভক্ত। যারা আপেল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো। আর এক একটা আপেলের দাম ওই 4-5 হাজার টাকা। তো যারা কিনতে চাও তাড়াতাড়ি আমাকে। নর্মালি লোকেরা কি করে, আপেলকে আপেল বলে, পটলকে পটল বলে, আর এর মতো আবালচোদা পাবলিকরা বাবার বেজিকে গোলাপ জামুন মনে করে। नाइस। আচ্ছা, কোকিল সাড়া দিবে কিনা জানি না, কিন্তু ইনি অবশ্যই সাড়া দিবেন। হাই গাইস, আমি আমার বাবা সবুজা থেকে কচ্ছপ ধরেছি। কচ্ছপ এরকম কচ্ছপ দেখতে পাচ্ছ? তোমরা কারা কারা এরকম কচ্ছপ দেখেছো আমাকে কমেন্টে জানিও। বাই। তোমার বাবা কি পারে না? কখনো সমুদ্র থেকে কচ্ছপ ধরে আনছে, কখনো আপেল চাষ করছে। পারে না শুধু খালি প্রোটেকশনটা নিতে। হ্যালো গাইস, পেস্তা বাদাম গাছ, এটা পেস্তা বাদাম গাছ আমাদের এখানে লেওড়া রসুন গাছ বলে। হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে আর এটা আজকে আমাদের রান্না করবে। সো তোমাদের এটাকে কি নামে মানে ডাকো তোমরা, বা এটার নাম তোমরা কি বলো? আমাদের এখানে দাদুর বিচি বলে। একবার পিছে দেখো, হেভি সাত। মাথায় কি ষাঁড়ের বিচি মারা আছে? তুমি কি অ্যাকচুয়ালি পাগল নাকি পাগল চোদা হওয়ার চেষ্টা করছো? জানি না। সো হেই গাইস, এটা হচ্ছে ভেড়া। হ্যাঁ গাইস, আমাদের এখানে এটাকে সবাই ভেড়া বলেই চেনে। আর আস্তে এটা যদি ভেড়া হয় তাহলে তুই তাহলে পাঁঠা। আর আমাদের গ্রামে না একে লালু বলে, আর এর সাথে ভিট্রে করলে না কামড়ে বিচি ছিঁড়ে দেয়। ও আচ্ছা, সেটা তো তোমার নেই। উঠলাম। মা জামা কাপড়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে। এটা কি সুন্দর কিউট, এটা আমরা শোকেসে সাজিয়ে রাখবো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি যেন ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমাকে। বাবা বাজার থেকেই নিয়ে এসছে, মা বাজার থেকেই নিয়ে এসছে। আমি এর ফলটার নাম জানি না, আমি এর জিনিসটার নাম জানি না। তুমি তাহলে বাড়া জানোটা কি? হ্যালো গাইস, এই দেখো বিচি বাজার থেকে আজকে বিচি কিনে এনেছে। আমাদের এখানে এগুলোকে বিচি বলে, তোমাদের এখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাবে। আজ বাড়া এত সত্যি কথা কেউ বলে? আমাদের এখানে লিচু বলে। তুমি চোষো একগুচ্ছ দাদুর বিচি, চোষো। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমি তো প্রেগনেন্ট, পর কি সেই কারণে পড়াশোনা ছেড়ে দেবে? না, একদমই নয়। হবে আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। তো গাইস দুজনেই পড়াশোনা করব। আর করব মানে আমার তো খুবই ইচ্ছা যে আমি আমার পড়াশোনা শেষ করব, রনের পড়াশোনা শেষ করবে, কিন্তু আমাদের এই বেবিটা এসে গেছে। ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে কেরিয়ারে কিছু ছিঁড়তে পারবে না, কিন্তু তবে ভালো গান হতে পারবে। এই যে বলছো সামনের দিকে এগাবো, পড়াশোনা করে সামনের দিকে এগাবো, আরে সামনের দিকে এগাবেটা কোথায়? ওই তো দেখতে পাবে খানিকটা গিয়ে এদিক ওদিক ভান্ডার দু একটা গড়ি গড়ি বেড়াচ্ছে। এই দেখো মানা, গরিবের জনসিনা শালা দেখে মনে হচ্ছে যেন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে। আচ্ছা, আরে আরে কাকা, এত রামকে দেখে এত চাপ নেওয়ার কি আছে? তোমাদের কেউ পেরেক ফুটিয়ে দিয়েছে? ভাঙবে মা তার ব্রেন লেওরা রে। কাকা আমাদের একটু ঠাকুর ভক্ত, এই জন্য সব ঠাকুরকে ডাকতে ডাকতে একটু চাপ নিয়ে ফেলে। কখনো রামচন্দ্রকে, কখনো বজরংবলীকে, কখনো শনিদেবকে। জয় শনিদেব। আচ্ছা, সব ঠাকুরকে ডাকার তো কি আছে? সবাই একসঙ্গে নেমে এসে মরতে গণধোলাই দিবে, তখন মুখ নিয়ে লুকানোর জায়গা পাবে না। আরে বাড়া কি লেওড়া বডি বানিয়েছ,
শালা বেলুন ফাটাতে স্বয়ং বজরংবলীকে ডাকতে হচ্ছে। শ্বশুর আজকে ইচ্ছা থাকলেও উপায় নেই, মুখে স্বাদ নেই। কুমাই থাকতে থাকতে না মুখে স্বাদটা কেমন চলে গেছে গাইস। তাই আজকে শুধু দেখানোর পালা, প্রভুকে স্মরণ করে আবার রেখে দেব। কাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের খেঁচা জন সিনা। আরে কাকা তুমি জন্মগত খেঁচা না নিচ থেকে কেউ বিচি টিপে ধরেছে? উঠলাম। কাকা একটু ইউনিক। আমরা বলি প্যারাসিটামল, কিন্তু কাকা বলে প্যারাডিসামল। এই যে প্যারাসিটামল, আমরা বলি স্ট্রাকচার, কাকা বলে টেকচার। আরে গাইস দেখতে পাচ্ছেন আমার টেকচারটা? দেখুন ভালো করে, আমার ক্যামেরাটা ভালো নয়। আমরা বলি সেক্স, কাকা বলে সেক্স। আমরা বলি উচ্চারণ, কিন্তু কাকা বলে উচ্চারণ। গুরুদেব পাঠিয়েছেন জগন্নাথ দেবের ভোগ। আচ্ছা, প্রভুকে স্মরণ করে সেবাটা নিয়েই ভালো নাকি? আরে ভাই জগন্নাথ ঠাকুরের ভোগ তো সেটা তো বুঝলাম, কিন্তু এক জায়গায় বসে প্রসাদটা গ্রহণ করো। থ্যাংকটুকে ফাঁক করে প্রভুকে ডেকে এত চাপ নেওয়ার কি আছে? নিচ থেকে কেউ বিচি টিপে ধরেছে? শ্বশুর ওই কদম ডালে বসে আছে কানু হারাম জাতা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, হো মাই তুই জলে না যাইও। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তুই কানু হারাম জাদা নয়, তুই হচ্ছিস তস্ত হারাম জাদা। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। এদের আবাল চোদা টাইপের ভিডিও না দেখে আমার ভিডিও দেখো, মন থেকে বলছি মা, বেশি মজা পাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সারাদিন ধরে নিজের ঘন্টা বাজাও আর না বাজাও, কিন্তু সাবস্ক্রাইবারের পাশের যে ঘন্টাটা আছে ওটা বাজিয়ে দাও, কেননা নোটিফিকেশন যেন সবার প্রথম তোমার কাছে যায়। তো চলো মা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।